হ্যালো, জয় হিন্দ সবাইকে। যারা যারা এসএসসি জিডিতে পাস করলে ওদের সবাইকে মেনি মেনি কংগ্রেচুলেশন, অনেক অভিনন্দন সবাইকে। ঠিক আছে, সবাই ইউনিফর্ম পরার জগতে আসছো, খুবই ভালো লাগছে খবরটা শুনে, খুব ভালো খবর। তবে এই টাইমে কিছু জিনিস মেনটেন করবে, যেটা হচ্ছে দেখো, তুমি সফল হও এটা কিন্তু তোমার খুব কাছের মানুষ ছাড়া আর কেউই কিন্তু এটা হাসি মুখে দেখতে পারবে না। ঠিক আছে, তোমার সামনে যতই খুশি বলুক বা হাওয়া দিক, কিন্তু মনে মনে কোথাও না কোথাও একটা ক্ষোভ জন্মেই থাকে। এটা পুরোনো দিনের ঘটনা থেকে জানাই যায় আমাদের কাছে। ঠিক আছে, পুরোনো অনেক ঘটনা এরকম ঘটে গেছে। তো এই টাইমে একটা কথাই বলবো, নতুন চাকরি পেয়েছো, খুব ভালো খবর। বাইক নিয়ে হুড়োহুড়ি করো না, এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু লাইফটা এখানেই বরবাদ হয়ে যায়। সেকেন্ড কথা, কোনো পাড়া প্রতিবেশীর কোনো ঝামেলাতে কোনো জড়াবে না। ঠিক আছে, বেফালতু ঝামেলায় জড়াবে, পুলিশ কেসের মধ্যে ফেঁসে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমার একটা, যদি পুলিশ কেস হয়ে যায় সেখানে কিন্তু জয়েনিংয়ে পুলিশ ভেরিফিকেশন অনেক প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন কী কী প্রবলেম হয়, তো বহু কিছু কাণ্ড আমি দেখেছি ট্রেনিং সেন্টারে, বহু রকম মানুষের বহু রকম প্রবলেম। সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সচেতন করছি, মানে কোনো রকমভাবে কোনো ঝুট ঝামেলা জড়াতে যাবে না। তুমি হয়তো ভাববে আমি সার্ভিস পেয়েছি, আমি পড়াশোনা করেছি, কিছু ফ্যাক্ট ল আমিও জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সেখানে তুমি মানুষের ঠিক করতে হবে, আলটিমেট নিজের বিপদ নিজের ডেকে আনবে। কিছু জায়গা থেকে একটু দূরে থাকা ভালো, একটু শান্ত থাকা ভালো। ঠিক আছে, নিজের একটা এতদিনের মেহনতের পর একটা সফল পেয়েছো, ব্যর্থ লাইফ একটা ব্যর্থতার যে জীবন, সেখান থেকে সফলতায় ফিরে এসছো, এই জিনিসটা তো এনজয় করো। আর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আনন্দ উল্লাস করো অবশ্যই, কিন্তু তাহলে এমন না যে সান্টু মেরে একদম পড়ে আছো মাঠের মাঝখানে, পুলিশ এসে তুলে নিয়ে যাবে, আবার একটা ঝামেলা হবে, টাকা এই কেস, এসব একদমই করতে যাবে না। আনন্দ ফুর্তি অনেক লেগে থাকবে। কাছের মানুষের যে ঘরগুলো হয়তো প্রিপারেশন টাইমের জন্য যেতে পারো না, সে হয়তো মামা ঘর, মাসি ঘর, পিসি ঘর, সেখানে যাও, ঘুরে আসো, সবার সাথে গল্প করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর এই কটা দিন মাত্র আছো যারা এসএসসি জিডি আছো, কটা দিন তোমার তো ঘরে আছো, ধরো ম্যাক্সিমাম হয়তো 1 মাস, তো একটু মা বাবার সাথে মিশো, ফ্যামিলির সাথে মিশো, কারণ পরবর্তীকালে আবার কখন 6 মাস পর আবার কিন্তু বেরোতে আসবে। ঠিক আছে, ট্রেনিং সেন্টারের আলাদা মহল আছে, এবং কী ডকুমেন্টস লাগবে তোমাদের সব কিছু নিয়ে আমি একটা ভিডিও আস্তে আস্তে বানিয়ে দেবো। তো একটা ভিডিওতে আমি করছি না কী ডকুমেন্টস লাগাবে, কী প্রবলেম। তো যারা যারা পাস করেছো সবাই একটু ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে ইনফরমেশনটা সবাই পায়, যাতে বিপদ কারোর না হয়, আমি এইটুকু চাইবো। আর কে কোন ডিপার্টমেন্টে পেলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর কী কী প্রবলেম হচ্ছে তোমাদের সেগুলো জানিও। আর একটা এই টাইমের গুরুত্বপূর্ণ কাজ, যদি কারোর নাম বা বাবার নামের টাইটেলে যে ম্যাক্সিমাম লোকের ভুল থাকে, সেগুলো কিন্তু কোর্টে এফিডেভিট করে একটু ঠিক করে নিও। বাস এইটুকু কাজ করো, বাকি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, স্পেশালি সিআই হিসাবে একটু ডকুমেন্টস